মুমতাজুল ইসলাম এ ব্যাপারে জানি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে জানতেন না। আর সব থেকে আশ্চর্য ব্যাপার, সাহাবায়ে কেরামগণ আল্লাহ নবীকে এ ব্যাপারে কোনো প্রশ্নই করেননি। মানে এত ভদ্রতা ছিল। আমাদের তো প্রশ্ন শেষ নেই। মানে পাঞ্জাবিওয়ালা লোক দেখলেই প্রশ্ন। নদিয়াতে একটা ছেলে প্রশ্ন করে আমাকে কাগজে লিখে দিয়ে বলছে, হুজুর আপনি তো বলেন কাঁধে দুটো ফেরেশতা থাকে, সব নাকি লিখে রাখে। তা আমার জানতে ইচ্ছা করছে তাদের খাতাগুলো কোথায় থাকে। আসলে এটা জেনে তোর বাপের কি? হ্যাঁ, এটা জেনে তোর লাভ কি? প্রশ্ন করছে এটা হবে কিনা, ওটা হবে কিনা, হাবি যাবি অনেক প্রশ্ন। একটা লোককে আমি আজ পর্যন্ত বক্তব্য জগতে 15 বছরের কাছাকাছি বক্তব্য রাখছি আমি, 15 বছরের কাছাকাছি। এই 15, 12, 14, 15 বছরের ভিতরে একটা লোককে দেখতে পেলাম না যে লোকটা আমি জলসা করতে এসেছি আমাকে এসে বলছে মমতাজুল বেটা, বা মমতাজুল ভাই, বা মমতাজুল চাচা, বা মমতাজুল বন্ধু। আর তাহিয়াতটা আমার একবার হচ্ছে কি দেখো তো। আমি 2 রাকাত নামাজ পড়ছি, এই নামাজটা আল্লাহর নবীর পদ্ধতিতে হচ্ছে কি দেখো তো বেটা একটু। আল্লাহুম্মা বায়েত বাইনিটা আমি বলছি, দেখো তো বাপ আমার হচ্ছে কিনা। না, নিজে কি করে সংশোধন হব এই উদ্দেশ্যে নিয়ে যে একজন আলেমকে জিজ্ঞাসা করবে, এই সব কিছু নয়। ফেরেশতাদের খাতা কোথায় থাকে এটা জেনে তোমার বাপের কি? বদমাইশির জায়গা পাও না? তোমার মুখে দাড়ি নেই, তুমি এক প্রশ্ন কেন করছো না যে দাড়ি না রাখলে কি পাপ? তোমার বেটা গাঁটের নিচে কাপড় পরে, তুমি এই প্রশ্ন কেন করো না যে গাঁটের নিচে কাপড় পরা জায়েজ কি না জায়েজ? তোমার বেটা চুল কেটেছে হানি সিং এর মতো, তুমি প্রশ্ন করছো না এই চুল কাটা কোন হাদিসে আছে? তোমার বদমাইশি এটাই। আলেম ওলামাদের দাড়ি টুপিওয়ালাদের কি করে অপমান করা যায়, মানে আগে থেকে জেনে এসে আবার চিরকুটি দিয়ে জানছে, মানে ওর পারে কিনা দেখি। তোমার মতো গোলাম হোসেন আমার টুপির তলাতে বসে আছে অনেক, তোমাকে আমি চিনি না, তুমি কোন উদ্দেশ্যে প্রশ্ন করো? সব বন্যাবি। নিজে কোনোদিন ইমাম সাহেবকে গিয়ে বলে না মসজিদে যে আমি 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহ নবীর মতো নামাজটা হচ্ছে কি দেখুন। এইসব ধান্দা নেই। সাহাবায়ে কিরামগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেনি। আর এই ব্যাপারগুলোতে আমার কথা বলার রাইট নেই। আল্লাহ তাআলা তারপরে বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা, কোরআন একটি কিতাব যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আর এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনি হন, তাহলে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, ভয় ভীতি যেন কাজ না করে। তার মানে অত্তর আয়াতে এটা বোঝা যাচ্ছে কোরআনের কথা দাওয়াত দিতে গেলেই ঝামেলা হবেই, বিতর্কে জড়িত হতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য আমি অবাক হই, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি কোরআন দিয়ে দাওয়াত দিন, আর দাওয়াত দিতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি ধৈর্য ধারণ করুন। আপনার মনে যেন কোনো ভয় যেন কাজ না করে, কোনো সংকীর্ণতা যেন কাজ না করে।